সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। পর্দা করে চললে নারী ফাতেমার সঙ্গে তুমি, ফাতেমার সঙ্গে তোমার জান্নাত হবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারী গড়ে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে। এনার্জি নাই, সব এনার্জি ঠিক কেন বলেন? আমি কি ভুল কথা কইছি? ভালো লাগে না তাদের পার্কে না গেলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারী গণে তারা ঠোঁটে গালে আলতা মেখে, রূপের ব্যবসা করে তারা শহরে চলে। ঠিক না ঠিক? রূপের ব্যবসা করে তারা শহরে চলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের মার্কেটে না করলে। ঠিক না ঠিক? ভালো লাগে না তাদের মার্কেটে না করলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ঠিক না ঠিক? আরো করে বলেন। এটার জন্য কিন্তু বিবি জাহান্নামে যাবে না, এটার জন্য কিন্তু বিবি দায়ী হবে না। প্রত্যেকটা স্বামীর কাঁধে তুলবে জাহান্নাম নামক বাঁশ। কথা বল না কেন? কারণ বিবি তো আপনার, রাখবেন কিভাবে ডিসাইড করবেন আপনি, আপনি তো ছেড়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? তাহলে বন্ধু, বাবা মা, স্বামী এবং সন্তান সবাইকে অ্যালার্ট থাকতে হবে, ছেড়ে দিলে চলবে না। আপনার আমার প্রাণের রাসূল তিনি কি বলে দিয়েছেন? আমার দিকে তাকান। আমাদের সমাজের মধ্যে কিছু নারী আছে পুরুষের মতো চলে। আমার কথা কয় না কেন? আছে না নাই? দাদা ভাই আসেনিও? আছে না? দেখবেন ছেলের আর গেঞ্জি পরে, ও যুবক তোমরা কেন বোঝো না, আমি কিন্তু শপিং করতে যাই, আমার চেয়ে ভালো শপিং এখানে আপনারা কেউ করতে পারবে না। মহিলাদের জিনিস আমার চেয়ে ভালো কেউ করতে পারবেন না। বলে হুজুর কেন? আমার ফ্যামিলির কোনো মহিলা বাইরে এসে বাজার করে না। যদি কাপড় কিনি সেটাও আমি, 3 পিস কিনি আমি, জুতাও কিনি আমি, সব কিছু কিনে দেই আমি আমার পরিবারকে। আমার ফ্যামিলি কিন্তু জয়েন্ট ফ্যামিলি। কাপড় কিনলে অনেকগুলো কিনতে হয়, জুতা কিনলে অনেকগুলো কিনতে হয়, অন্ধ এমনি করে করে সব কিছু আমি কিনে দিই, কখনো কোনো তাদের কোনো অভিযোগ থাকে না। বলে হুজুর কেন বললেন? এটা বলার কারণ হলো আমি যখন শপিং মলে যাই, পুরুষের শুধু কয়েকটা জিনিস আমি খুঁজে পাই, একটা লুঙ্গি, একটা প্যান্ট, একটা পায়জামা, একটা ট্রাউজার, একটা টি শার্ট আর একটা গেঞ্জি। এই তো পুরুষের কি শেষ না? আর কি কিছু আছে? কিন্তু বন্ধু তুমি মার্কেটে যাও গো, যাওয়ার পরে তুমি 1 পিস থেকে 2 পিস থেকে 3 পিস থেকে 4 পিস থেকে, ও বন্ধু তুমি যত তুমি মার্কেটে ঘুরবে শুধুই নারীদের পোশাক। কিন্তু ওই হতভাগা নারীটা কতই হতভাগা, এত সুন্দর সুন্দর ড্রেস থাকার পরেও, এত সুন্দর সুন্দর পোশাক থাকার পরেও বাজারে গিয়ে একটা বন্ধু হাফাতা গেঞ্জি কিনে আনে, বাজারে গিয়ে একটা শার্ট কিনে আনে। আছে না নাই? আমি আপনাদেরকে বলে দিই, আগামী দিন থেকে বলবেন গাজী সুলাইমান বানিয়ে কোনো কথা বলছে কিনা। এই ছেলেরা পরাটাই স্বাভাবিক, কিন্তু মেয়েরাও এখন জিন্স প্যান্ট পিনি পরে কি পড়ে না? বন্ধুরি আমার, আমি আপনাদেরকে আজকে বলে দেই, কারণ নারীরা হলো সবচেয়ে সম্মানী, ফুটন্ত ফুলের মতো, মায়ের মতো, মায়ের যা তারা সর্বোচ্চ সম্মানী। কিন্তু বন্ধু তার উল্টো দিকে গেলে এটা শয়তানের রশিও। কথা কন না কেন? পৃথিবীর বুকে যত পুরুষকে ফান্দে ফালিয়েছে, যত পুরুষকে ধ্বংস করেছে নারীরাও। কারণ আপনাকে মনে রাখতে হবে, যেখানে একজন বেগানা পুরুষ থাকে, যেখানে আরেকজন বেগানা নারী থাকে, এখানে তৃতীয় জন থাকে বন্ধু শয়তান। ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলে দিতে চাই, ও বন্ধু, নারীদের পোশাক পুরুষের জন্য আর পুরুষের পোশাক নারীদের জন্য। এই দুইটা শ্রেণীকে আমার রাসূল অভিশপ্ত বলে গেছেন। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই যে আমাদের মধ্যে অনেক ছেলেদেরকে দেখা যায় মেয়েদের বেন মাথায় দেয়, আছে না নাই? আরো জোরে আসেনি রে স্বাস্থ্য ভাই? আছে না? কথা কয় না? আসেনি? আরো জোরে কর। আবার দেখা যায় বন্ধু এখন অনেক ছেলেরা মেয়েদের ডিজাইনের পাঞ্জাবি বানায়, আছে না নাই? আরো জোরে। এখন দেখা যায় অনেক মেয়েরা ছেলেদের মতো শু পরে, কথা কয় না কেন? আসেনি?
এই জন্য আমার রাসূল বলে দিয়েছেন, যেই নারীকে তোমরা দেখবা, খেয়াল করেন হাদিস শরীফের ভাষা কত। আমার রাসূল বললেন, যেই নারীকে তোমরা দেখতে পাবা পুরুষের মতো চলে, পুরুষের মতো পোশাক বলে, আল্লাহর নবী বলেছেন এই নারীর নাম হলো মর্দা মহিলা। কি মহিলা? এই নারী হলেন মর্দা নারী। আমার রাসূল বললেন, ওই মর্দা মহিলা যখন ইন্তেকাল করবে, ওই মহিলা ইন্তেকাল করার পরে তার জন্য একটা অভিশপ্ত খাবার আমার আল্লাহ বরাদ্দ করে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মর্দা মহিলার জন্য কি খাবার বরাদ্দ করেছে? আমার রাসূল বলে দিয়েছেন, ওই মর্দা মহিলার জন্য বরাদ্দ রাখেছে তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবীজি বললেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। মানে একটা জাহান্নামী মরে পচে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে, আর এই খাবারটা আরেকটা নারী মর্দা মহিলার খাবার, কিন্তু কন্টিনিউয়াসলি খেতে হবে। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও সুযোগ নাই। কি হলো এবার? বিপদ কিনা বলেন? তো সেই জন্য বাবা মা আপনার বিবিকে, কন্যাকে, নাতনিকে, বোনকে সবাই নিজের পাওয়ার অনুযায়ী কন্ট্রোলিংকে রাখার চেষ্টা করতে হবে। নারীদেরকে নিয়ে বন্ধু আর ওয়াজ করবো না, এবার পুরুষদেরকে নিয়ে আমি শুরু করি। করার দরকার আছে নি? এখন আমার পুরুষের ওয়াজ শুনলেনি আবার জায়গায় আমার পালাই দিয়ে টেনশন করে ওই কথা কন না কেন? ঠিক আছে, এবার পুরুষের ওয়াজ একটু করা দরকার আছে না নাই? পুরুষরা কেমন করে বন্ধু নারীদের উপর অবিচার করে। আমার দিকে তাকান। ওই যে বলেছিলাম, একটা নারী তার স্বামীর ডাকে সাড়া দিল না, সারা রাত তার জন্য লানত বরাদ্দ হলো, অভিশাপ বরাদ্দ হলো আল্লাহর পক্ষ থেকে। কিন্তু বন্ধু পুরুষেরও দায়িত্ব আছে গো। গিয়ে বউকে চট করে তুমি থাপ্পড় মারতে পারবা না। খাবারে যদি লবণ একটু কম হয় তার মা তোলে গালি দিতে পারবা না, কারণ তুমি যেমনি ভাবে বাইরে তুমি অনেক পরিশ্রম করো, মা বোনদের পরিশ্রম বন্ধু কম না। ঠিক কিনা বলেন? সারাটা দিন বন্ধু গ্রামের কথা বলছি, এই কত বড় উঠান, এই উঠানটা ঝাড়ু দিতে হয়, লাকড়ি দিয়ে রান্না হয়, গাছতল থেকে পাতা কুড়িয়ে আনতে হয়, হয় কি হয় না? রান্না বান্নার শেষে বন্ধু হাড়ি পাতিল মাজতে হয়, স্বামী এবং তার পরিবারের মানুষগুলোকে তাদের মুখে তুলে খাবারটা দিতে হয়, হয় কি হয় না? বন্ধুরে, তারা দিনে 3-4 বার আগুনের কাছে যাইতে হয়। সবচেয়ে বড় কষ্ট হলো তার যে ওদরের সন্তান, ওই সন্তানের দায়িত্ব অতিরিক্ত ভাবে পালন করতে হয়, হয় কি হয় না? আবার যখন স্বামী বাড়িতে আসলে অসুস্থ দেখা যায়, ও বন্ধু স্বামীর সেবা করতে হয়, শ্বশুর সেবা করতে হয়, শাশুড়ির সেবা করতে হয়। এটা বাংলাদেশের একটা নিয়ম, ঠিক কিনা বলেন? তাহলে মেয়েরাও কম কষ্ট করে না, ঘরের বিবিরাও কম কষ্ট করে না। সবচেয়ে বড় কষ্ট হলো, ও বন্ধু তুমি তোমার ঘরে বিবিকে রেখে মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে অন্য নারীর সাথে নষ্ট মনোভাব নিয়ে কথা বলো, আছে না নাই? ঘরে বউ রেখে তুমি আরেকটা বিয়ে করে ফেললা, আছে না নাই? নারীদের কষ্ট কিনা বলেন? বন্ধু আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তোমার যদি মনে চায়, তোমার যদি পাওয়ার থাকে, তুমি 4টা বিয়ে করো। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 4টা বিয়ে করো। ও বন্ধু, সব কিছু তোমার সমান করে 4 জনকে দিতে হবে, এবং তোমার দেহের ভাগটাও তুমি সমান করে 4 জন বিবিকে দিতে হবে। ও বন্ধু, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যেই বিবি, যেই স্বামী তার বউ 2টাকে বিয়ে করলো অথবা 3টাকে বিয়ে করলো বন্ধু, কিন্তু বিয়ে করার পরে একটাকে বেশি ভালোবাসে, একটাকে বেশি দেয়, আর একটাকে দেয় না, ওই স্বামীটাকে কাল হাসরের ময়দানে কুজু করে দাঁড় করানো হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। স্বামীরও কিন্তু পানিশমেন্ট আছে। আপনার রায় ফেলে যেমন বিবির জান্নাত সুনিশ্চিত, আর আপনার বিরুদ্ধে যদি আপনার বিবি অভিযোগ করে দেয়, তাহলে আপনি অটো হয়ে যাবেন, ইউর আন্ডার অ্যারেস্ট। ঠিক কিনা বলে? অটো হাত করা লেগে যাবে। হাত করাটা আরো ভয়ঙ্কর আছে বন্ধু। বর্তমানে অনেক দেখেছি, আমার কাছে নালিশ এসেছে, অনেক স্বামী আছে বন্ধু, অনেক স্বামী আছে বিবিকে বিয়ের পরে তার মোহরানা দেয় না। আমার কথা কয় না? আছে না নাই? মোহরানা দেয় না, আছে না নাই? আমার কথা কন না কিনলে? কিন্তু আপনিও মোহরানা দেন নাই, বিবিও আপনাকে মাফ করে নাই।
আমার নবীজি জানিয়ে দিয়েছে স্ত্রীর হক আদায় করতে হবে। কেমন করে জানো? বিবিকে বিয়ে করেছো, তার মোহরানা তুমি তাকে বুঝিয়ে দাও। এই বর্তমানে এখনো আমাদের বাংলাদেশে অনেক মারা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, কারণ স্বামী যাওয়ার সময় তাকে কিছু দিয়ে যায় নাই। যদি দিয়ে যাইতো, কেউ না কেউ তার অর্থের জন্য তাকে একটু ভালোবাসতো, একটু আদর করত, তার সেবা যত্ন করত। ও বন্ধু, এখনকার বর্তমানে ম্যাক্সিমাম ঘরে পুত্রবধূ হলো 100% ভয়ঙ্কর ডাইনি। কথা বলেন না কেন? আছে না নাই? আছে না নাই? চুপে চুপে স্বামীর পকেট কেটে বাবার বাড়ি পাঠাবে, কিন্তু শাশুড়িকে দেখলে আঁচল তরে লুকাবে। কথা কন না কেন? বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রসুল বলে দিয়েছেন তুমি তোমার বিবিকে বিয়ের পরে মোহরানাটা দিয়ে দাও। তার কারণ হলো আমার নবীজি বললেন, যেই স্বামী বিবির হক আদায় না করে ইন্তেকাল করলো, তাকে কাল হাসরের ময়দানে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি বুঝতে পারছেন নি কিছু? হ্যাঁ, বিবিকে তার প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। আপনি দোকানে চা খেয়েছেন, বিবির জন্য চা নিতে হবে। আপনার পরনের জন্য পাঞ্জাবি কিনেছেন, বিবির জন্য তার পছন্দ মতো কিছু কিনতে হবে। ও বন্ধু, আপনি দোকানে মিষ্টি খেয়েছেন, বিবির জন্য মিষ্টির ব্যবস্থা করতে হবে। আপনি বাইরে খেয়ে পেট ভরে চলে আসলেন, কিন্তু বিবিটা আপনার জন্য অপেক্ষা করতে থাকলো। ওই বিবির জন্য আপনি বরাদ্দ দিবেন কি? কথা বলেন, আমার কথা কি বুঝতেছেন? আরো জোরে বলেন। তাহলে স্বামীর যেমন কর্তব্য আছে, স্ত্রীরও তেমন কর্তব্য আছে। তবে স্বামী স্ত্রী দুইজন যদি আপনাদেরকে ঠিক থাকতে হয়, তাহলে আপনাকে আমাকে একটা কাজ করতে হবে, মেয়েটাকে বিয়ে দিতে হবে। বন্ধু, বড়লোক টাকাওয়ালা পড়ে আপনাকে সর্বপ্রথম খেয়াল করতে হবে ছেলেটা আল্লাহওয়ালা কিনা। কি ছেলেটা আল্লাহওয়ালা কিনা? আর ছেলের ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে মেয়েটা সুন্দরী রূপসী, এটা তো ভাববেন, কিন্তু তার আগে আপনাকে খেয়াল করতে হবে ওই মেয়েটা আল্লাহওয়ালা কিনা। মেয়েটা ধনীও না, মেয়েটা বড় লোকের বেটিও না, বংশমর্যাদাও ভালো না, দেখতে অপূর্ব সুন্দরও দেখা যায় না। আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, কিন্তু গরিব, কালো, কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গ ফরেজগার, ওই রকম মেয়ে যদি তুমি পাও, এটা যদি কান কাটা বাদী দাসী হয়, তুমি তাকেই বউ করে গড়ে তোলো। কারণ এটার ঘর থেকে তোমার ঘর আলোকিত করে আসবে নূরানী সন্তান। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। বুঝতে পারছেন? আরো জোরে কোন পারছেন তো? তাহলে দুজনই সচেতন হতে হবে, এবং সচেতনতাটা শুরু থেকে অবলম্বন করতে হবে। মাঝামাঝি এসে শেষে এসে সচেতনতা অবলম্বন করে কোনো ফায়দা নাই। আছে? আরো জোরে বলেন। নারীর যেমন পর্দা ফরজ, পুরুষেরও পর্দা ফরজ। নারীরা পোশাক পরবে, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে, হাতের তালু দেখাতে পারবে, পায়ের তালু দেখাতে পারবে, বিশেষ কোনো প্রয়োজন হলে মুখটা দেখাতে পারবে, আর না হয় পুরো শরীর ঢেকে রাখা ফরজ। আর পুরুষের পর্দা হলো যেই কোনো পোশাকে পরেন আপনি উপর দিয়ে থাকবেন নাভি বরাবর। কি বরাবর? উপর দিয়ে থাকবে নাভি বরাবর, আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপর, হাঁটুর নিচে টাকনুর উপরে। বুঝতে পারছেন? এইভাবে পোশাক পরা পুরুষের জন্য উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে। ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ঠিকানা হয়ে যাবে কি? জাহান্নাম। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে কি করতে হবে? এই আইন, এই পথ চলে আমাদেরকে চলতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়ে গেছে। কয়টারে বাজে? 11:30 বাজে গেছে। আর কয় পর্ব চলবে? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, হাঁটো মোহাম্মতে। মনু আছে কি? না কিছু না। কিছু তো নিশ্চয়ই আছে, না লেনে গেছেন কি? ও আচ্ছা, পার্সোনাল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ইন্টারফেয়ার করার কোনো দরকার নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে। তাহলে স্বামী স্ত্রী দুজনে কি করতে হবে? দুজনেই ইসলামের আইন মেনে চলতে হবে, সুন্দর করে পথ। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বলেছে, আমি না। এই
স্বামী স্ত্রীর মধ্যে যদি গন্ডগোল তৈরি হয় তাহলে সবটা সেক্টর গন্ডগোলে পরিণত হয়। বুঝেন নাই? কারণ মেয়েটাও দেখছে সারা জীবন আব্বার আর মার ঝগড়া, ছেলেটাও দেখছে সারা জীবন বাবার আর মার ঝগড়া, এটা বউ না এটা বউ লোকে ঝগড়া করবো, আর মেয়েটা যেখানে যাবে সেখানে স্বামীর সাথে ঝগড়া করবে। আছে না নাই? এজন্য আপনাকে আমাকে কি হতে হবে? সাবধান, সচেতন হতে হবে। হবে কি হবে না? আমাদেরকে সেই আইন মেনে চলতে হবে। হবে তো? আমরা সেটা মানতে রাজি তো? আরো জোরে বলেন। এই মাহফিলটা যে হচ্ছে আপনারা সবাই খুশি না? শোনেন, খুশি? আমরা বক্তার আছি বেকায়দায়, আমরা বক্তার আছি কি বেকায়দায়। সব সময় চেষ্টা করি সব চাহিদা মানুষের পূরণ করার জন্য আলোচনার ক্ষেত্রে। ওই যে উনি বললেন একটা পর্ব গেছে, এই মাত্র একটা পর্ব গেছে, আর 4টা পর্ব চলবে, এই কারণে আমার একটা দুঃখ মনে হয়েছে। কমো কইলে তেমনি দুঃখটা বেশি পুরনো না গত রাত্রের। এই তোমরা সবাই এটা ভালো করে রেকর্ড করো। সকল নোংরা কাজ, সকল অন্যায় অপরাধ থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচাতে চাই তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে। কি করলে হবে? 5 ওয়াক্ত নামাজ। আমরা তো অন্যায় অপরাধ সবকিছুই করি। কি ও মাগো, অত্যন্ত স্পর্শকাতর একটা জিনিস দিছে আমার। থাক ওদের কই এলাই সিজন ঠিক নেই। হ্যাঁ কইলে তামনি সবে হাসি দিয়া কোন কইতামনি। আরো জোরে, আরো জোরে হাসি দিয়া কইতে হইব। হাসি দিয়া না কইলে বুঝবো যে না মনে কষ্ট আছে। এদিকে তাকান। উনি আমার কাছ থেকে একটা উত্তর জানতে চাইছে, উনি আমাকে সালাম দিছে। তবে সালামটা এভাবে না, সালামটা পরিপূর্ণভাবে দিতে হবে। লিখিত দেন আর মুখে দেন। যেহেতু তিনি সালামটা দিছে বুঝে নাই, ওয়ালাইকুম আসসালাম বলেন সবাই। আরে কই সালামের জবাব দিলে কি দোষ আছে? নাই, ওয়ালাইকুম আসসালাম বলেন না, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, উনি বলছে, জানতে চাইছে যে যেই কোনো সমাজে বিচারক যারা আছে, সর্দার যারা আছে, তারা ঘুষ খেয়ে বিচার করে। আছে না নাই? আরো জোরে। প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা মহল্লায় কিন্তু এরকম একটা টিম থাকে, সমাজ পরিচালনার জন্য একটা টিম থাকে, এর মধ্যে 2-1টা ডিস্টার্ব থাকে। থাকে কি থাকে না? আরো জোরে। আমি আপনাদেরকে বলি, হাদিস শরীফ থেকে বলছি, খেয়াল করেন, এগুলো গুরুত্বপূর্ণ জিনিস। নামাজ পড়ার পরেও যদি এগুলো ছাড়তে না পারেন তো এই নামাজ দিয়ে কোনো লাভ হবে না। কারণ আল্লাহ সূরা আনকাবুতে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। কিন্তু নামাজ পড়ার পরেও যিনি খারাপ কাজ ছাড়তে পারে না তিনি কখনোই নামাজি হতে পারে না। এবার আসেন, কমু আনে এদিকে তাকান। আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ বলেছেন তোমরা ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। তার মানে আপনি প্রত্যেকটা সেক্টরে সঠিক কাজ করবেন, বেঠিক কিছু করা যাবে না। ঠিক কিনা বলেন? এখন বিচার হলো, ও বন্ধু, এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা। আপনি সমাজের মধ্যে যদি একটা সত্য বিচার করতে পারেন, ন্যায়পরায়ণ ভাবে একটা বিচার করতে পারেন, তাহলে যিনি ন্যায় বিচার পাবে উনি ন্যায়ের পথে থাকার কারণে আপনাদের কাছ থেকে পেয়েছে সম্মান। এটা দেখে সমাজের অন্যান্য মানুষগুলো সেই সম্মানের স্বপ্ন দেখবে। আর উল্টো দিকে যদি আমি যাই, যিনি অন্যায় করেছে, অপরাধ করেছে, জুলুম করেছে, ন্যায় বিচার করে নাই, আপনি যদি উনাকে কঠিন একটা শাসন করেন, উনার শাসনের পাশাপাশি আপনার সমাজের আরো যারা নোংরা মানুষ আছে তারাও বন্ধু সতর্ক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সত্যের পথে থাকলে সম্মান পাওয়া যায়, আর অন্যায় করলে, ও বন্ধু, অন্যায় করলে বিচারের আওতায় আসতে হয়, লজ্জা পেতে হয়। এই জন্য আপনার যারা ন্যায়পরায়ণ তারাও বন্ধু উৎসাহিত হলো, আর যারা অন্যায় করতে করতে পথ চলেছে তারা নিরুৎসাহিত হলো। ঠিক কিনা বলেন? এবার আসেন, আপনি যদি সমাজের মধ্যে ন্যায়পরায়ণ একটা বিচার করতে পারেন, বিচার যদি করতে পারেন, আল্লাহ রাসূল বলছে তোমার দ্বারা যদি তুমি সত্য একটা বিচার তুমি প্রতিষ্ঠিত করতে পারো, একটা ন্যায় বিচার যদি তুমি প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে তুমি যেন 80 বছরের ইবাদতের চাইতেও বড় ইবাদত করে ফেললে।
জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে 80 বছরের ইবাদতের চাইতে উত্তম হলো একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। তাহলে সমাজে যারা দায়িত্ব পালন করে তারা কতটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে, আছে না নাই? দাদা কি বলেন, আছে না? এই আমার দিকে তাকান, এবার আসেন। সবচেয়ে বাস্তব কথা হলো অনেক সময় কিন্তু বিচারকরা ফয়সালা দিতে বেকায়দায় পড়ে যায়। কেমন বেকায়দা, আমার দিকে তাকান। যেমন ধরেন অপরাধীর দিকে কিন্তু সবসময় মানুষ বেশি থাকে, কারণ এটা পাওয়ারফুল থাকে। বিচারকরা বিচার করে সাক্ষীর উপর নির্ভর করে। কিসের উপর? সাক্ষীর উপর নির্ভর করে। বন্ধু, যারা বিচার করতে গিয়ে সাক্ষীর উপর নির্ভর করে বিচার করে, বিচার করতে গিয়ে দেখা যায় সাক্ষীর কারণে যিনি ফয়সালা পাওয়ার তিনি পায় না, যিনি সত্যিকারের জুলুম করেছে তার পক্ষে এটা চলে যায়। যায় কি যায় না? এটা কিসের কারণে হয়? এটা সাক্ষীর কারণে হয়। সেই ক্ষেত্রে আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, বিচারক কিন্তু জানে না তুমি যে অপরাধী, কিন্তু যিনি অপরাধ করলো না ওনার বিচার হলো, যিনি অপরাধী উনি বিচার থেকে বাহির হলো, রায়টা ওনার পক্ষে চলে গেল। এই জন্য আবার রাসূল বলেছে তুমি রায় পাওয়ার কথা না, কিন্তু তুমি রায় পেয়েছো, কিন্তু বিচারকেরও কোনো কিছু করার নাই। বিচারক প্রত্যেকটা জায়গা নিরীক্ষণ করার মতো সেই সময় নাই। ও বন্ধু, সাক্ষীর উপর নির্ভর করে বিচার করে দিল, রায়টা তোমার দিকে দিয়ে দিল, আসলে রায় তো তোমাকে দেয়নি। আমার রাসূল বললেন ভয়ঙ্কর জাহান্নাম যেন তোমাকে বরাদ্দ করে দিল। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। তাহলে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সিস্টেম আছে, একটা ক্লাস। এই ক্ষেত্রে কিন্তু বিচারকের কি নাই, কোনো দোষ। যিনি রায় নিল তিনি জাহান্নাম নিয়ে নিল। আর আরেকটা হলো বিচারক জেনে বুঝে সব কিছু জানার পরেও ঘুষ খেয়ে রায়টা দিয়ে দিল, আছে না নাই? যেমন এই রায়টা দিল কেমন, যেমন ধরেন আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বেশি বিচার বসে জায়গা জমিনের সীমানা নিয়ে। কথা কন না কেন? সীমানা নিয়ে না, বাড়ির উঠান নিয়ে, এটা নিয়ে, গাড়া নিয়ে, রাস্তা নিয়ে, হয় কি হয় না? বন্ধুরে আমার, আপনি যদি জোর করে বিচারকের সহযোগিতা নিয়ে জোর করে যদি আপনি 1 বিঘা পরিমাণ জায়গা যদি আপনি দখল করে নেন, আমার রাসূল বলেছে তুমি দুনিয়ার মধ্যে জায়গা দখল করে নিয়ে গেলা, আল্লাহ রাসূল বলেছেন কাল হাসরের ময়দানে তোমার গলার মধ্যে 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। কয়টা পৃথিবী? 7টা পৃথিবী। এই যে দেখেন, এক্সাম্পল দিই, এটা কি পানির বোতল? কি কয় লিটার? কথা বলেন, কয় লিটার? 1 লিটার আমি হাতে রাখলাম, কিছু সময় ভালো লাগলো, কিছু সময় হাঁটার পরে কিন্তু এটা বন্ধু কয়েক লিটারে রূপান্তরিত হবে। যুবক ভাইয়ের আপনারা বুঝেননি, কারণ সমাজের অসভ্য বন্ধু বিচারক, সমাজের ক্যারেক্টারলেস নেতারা, দেশের চরিত্রহীন নেতারা তোমাদের মতো যুবকদেরকে ব্যবহার করে সমাজের মধ্যে, দেশের মধ্যে ত্রাসের রাজত্ব কায়েম করে। ঠিক কিনা বলেন? ও যুবক, আমি তোমাদেরকে মেন করে বলছি, আল্লাহর হাবিব বলেছেন এদিক তাকান, তুমি জানলা, তুমি বুঝলা, তুমি জানার পরেও বোঝার পরেও সবচেয়ে বড় আযাব যেটা, সবচেয়ে বড় ভয়ঙ্করতা যেটা, তুমি জানলা সেই লোকটা অপরাধী, তুমি জানলা সেই লোকটা ঘুষ খায়, তুমি জানতে পারলা সেই লোকটা অন্যায়ের পক্ষে থাকে না, অন্যায়ের পক্ষে থাকে না, অন্যায়ের পক্ষে থাকে, সব কিছু জানার পরেও তুমি ওই অপরাধীর কাছে গেলা, কারণ ঘুষ দিতে পারবা। আল্লাহ রাসূল বলেছেন তুমি অপরাধী জানার পরেও তুমি তাকে সমর্থন করেছো, কারণ তোমার বাজারের দিনে তোমার ঘরে 1 ভাগ বাজার পাঠিয়ে দিয়েছে, যেই কোনো সুবিধা তোমাকে সময় সময়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছে ও যুবক বন্ধুরে, ও আমার ভাই, আমার বাবা গো, মা বোনদেরকে বলছি গো, আমার রাসূল বলেছেন সব কিছু জানা শোনার পরেও যেই ব্যক্তিটা অপরাধীকে সমর্থন করবে, আমার রাসূল বললেন সে মুসলমান থেকে সঙ্গে সঙ্গে খারিজ হয়ে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সবকিছু জানার পরে, বোঝার পরে, অপরাধী চিহ্নিত করার পরেও যদি অপরাধীকে সাপোর্ট দেয় তাহলে সে কি হয়ে গেল? মুসলমান থেকে খারিজ, সে আর মুসলমান থাকে না। এর চেয়ে বড় সাজার আসেনি, এর চেয়ে বড় ভয়ঙ্কর অভিশাপ আর আসেনি। তো অন্যায় করতে গেলে, অপরাধ করতে গেলে আপনাকে আমাকে সচেতন
থাকতে হবে, ঠিক না ভাই ঠিক? এক্সাম্পল বন্ধু, আমি এটা হাতে নিলাম, আগামী দিন প্র্যাকটিক্যালি আপনারা একটু ট্রাই করবেন। জীবনে প্র্যাকটিক্যালি শিক্ষার জন্য আমি যেটাকে হাতে ধরছি সর্বোচ্চ 1-1.5 মিনিট হইব, ঠিক কিনা বলেন? মনে হয় যেন এটা আমার হাত ছিঁড়ে পড়ে যাবে। আর এমনি যদি হাঁটতে থাকি, ঢুলতে থাকবে, ও বন্ধু কিছু দূর যাওয়ার পর এটা 5 লিটারে রূপান্তরিত হবে। আমি হাঁটতে থাকলাম, আমার গন্তব্য অনেক দূর, আমি আরো বড় বন্ধু করে হাঁটতে থাকলাম, হাঁটতে হাঁটতে একটা এমন অবস্থা হবে এটা আমার হাতে আর সইবে না, ঠিক কিনা বলেন? হঠাৎ করে আমার মধ্যে এত দুর্বল মনোভাব তৈরি হবে। আমি প্র্যাকটিক্যালি আপনাদের কাছে বলি, মাইন্ড করবেন না, আমি কিন্তু হাঁটতেছি, আমার হাতের পাওয়ারলেস হয়ে গেছে, আমি নির্বোধ হয়ে গেছি বন্ধু। হঠাৎ করে আমার মনের অজান্তে এইভাবে আমি ফেলে দিতে পারবো, ঠিক কিনা বলেন? কথা বুঝতে পারছেন নি বন্ধু? এখানে আপনাকে নিয়ে আসার জন্য বলছি, এই কারণে আপনারা একটু গভীরভাবে চিন্তা করবেন বন্ধু। এই আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম, আমি একটা সময় এটাকে ছিঁড়ে ফেলে দিলাম, মাটির মধ্যে ফেলে দিলাম বন্ধু, কিন্তু ওপারটা তো ভয়ঙ্কর হবে। তুমি দীর্ঘ পথ তোমাকে চলতে হবে, দীর্ঘ পথ তোমার গলায় নিয়ে হাঁটতে হবে বন্ধুরে আমার আল্লাহ বলে দিয়েছেন, ও গাজী সুলাইমান, তোমাদের এলাকায় এসে পানির বোতল হাতে নিয়ে, এই পানিটার নাম কি? আকুয়াফিনা। এই পানির বোতল হাতে নিয়ে তিনি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়েছিল, তোমরা নির্বোধ ছিল, তোমরা সেন্সলেস ছিল, তোমরা সেন্সিবিলিটি সম্পূর্ণ পারসন হতে পারো নাই। আমি আল্লাহ জানিয়ে দিয়েছি, তিনি কিন্তু একটা সময়টাকে ছেড়ে দিল, ফেলে দিল, কিন্তু তোমাদের ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হবে। আল্লাহ রাসূল বলেছেন, তুমি তো মুসলমান থেকে খারিজ হয়ে গেলা, তোমার ঠিকানা হয়ে গেল জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে ওই পাপীদের জন্য একটা ভয়ঙ্কর খাবার বরাদ্দ আছে, যেটার নাম হলো বন্ধু জাক্কুম। এই জাক্কুম, যদি এই গ্রামটার নাম কি? কি? বড় বাতুয়া। এই বড় বাতুয়া গ্রামে একটা ফোঁটা জাক্কুম যদি এই মুহূর্তে যদি এইখানে পড়ে, মাত্র জাস্ট একটা ফোঁটা জাক্কুম যদি এখানে পড়ে রে, ও বন্ধু, আমার রাসূল জানিয়ে দিয়েছেন গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে কোনো শস্য জন্ম হবে না। এই বিষাক্ত, এই কাঁটাযুক্ত ভয়ঙ্কর খাবার তোমাকে খাইতে হবে, আর 7টা পৃথিবী গলায় নিয়ে তোমাকে রাস্তা অতিক্রম করতে হবে। যুগের পর যুগ, বছরের পর বছর, লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে। আমার আল্লাহ বলেছে, বান্দারে সাবধান হয়ে তুমি কবরে আসো, কারণ আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। উত্তর পাইছেন? আর লাগবে নি? ইমাম সাহেবকে বাধা দিতে গেলে, ইমাম সাহেব বাধা দিতে গেলে ইমাম সাহেবের উপরে কি হয়? ক্ষিপ্ত হয়। এটার মতো অপরাধ আসেনি কিছু? আর এখন তো সমাজ এমন এক জায়গায় যা দাঁড়াইছে, সমাজের ধনী মানুষের পক্ষে না থাকলে ইমাম সাহেবের চাকরি থাকে না। থাকে। আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। আলেমরা কি? আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া। নবীরা হলো কি? আলেমরা হলো নবীদের ওয়ারিস, ঠিক কিনা বলেন? নবীর কথা জানে বুঝে কারা? আলেমরা। তুমি দুনিয়ার সবই করো, আলেমদের সাথে বেয়াদবি করো না। আলেমদের সাথে তুমি বেয়াদবি করলে তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তার কারণ হলো আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন, পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে কারা? আলেমরা। এই জন্য আলেমদের কথা তোমরা মানো, আর আলেমদের কথা যদি তোমরা না মানো তাহলে ওই কথা ঘুরে ফিরে একটাই, দুনিয়াও তোমার যাবে লাঞ্ছনার সাথে, আর আখিরাতে লাঞ্ছনার কোনো শেষ নেই। তবে ইমাম সাহেবরা, রিজিকের মালিককে আল্লাহর নাম আছে না, রাজ্জাক। আপনার আমার রিজিক দেখে উসিলা খুঁজি আমরা দুনিয়ায়। তবে প্রত্যেকটা ইমাম সাহেবকে এখনই সচেতন হওয়া দরকার, সোচ্চার হওয়া দরকার। এই কারণে কোনো পয়সাওয়ালা, কোনো ধনী প্রভাবশালী মানুষের ইন্ধনে তিনি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে চাকরি করতে পারবে না। কারণ যেই ইমাম সাহেব সত্যকে গোপন রেখে ধনী লোকের সাথে হাত মিলিয়ে আপনার কি জানি চাকরি বাঁচানোর জন্য চাকরি করে, এই ইমাম সাহেবেরও নামাজ হবে না, কোনো মুসল্লিরও নামাজ হবে না। ইমাম সাহেবরা শক্ত থাকতে হবে, প্রতিহত করার মনোভাব থাকতে হবে। তবে বিপদ চতুর্দিক দিয়া। ইমাম শব্দ চাকরিটা করবে কি? ওই ইমাম সাহেবের তো সবচেয়ে শেষ সম্বল হলো তার এই চাকরিটা। কোন রকম মোটা ভাত মোটা কাপড় পরে তার জীবনটা চালায়, ঠিক না? ঠিক।
এখন যে চাকরিটাও যদি চলে যায় সে কি করবে? কথা বুঝতে পারছেন? আরো জোরে, আরো জোরে। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা হিসাবে চিহ্নিত করতে হবে, আপনার ভালো লাগুক বা না লাগুক। আমাদের সামাজিক যে অন্যায় অপরাধের পরিধি দিন দিন বাড়তেছে, ইমাম সাহেবগুলো যদি প্রত্যেকটা মসজিদে দাঁড়িয়ে শক্ত অবস্থানে দাঁড়ায়, তাহলে এই অন্যায় অপরাধ থেকে আমরা মুক্তি পেতে পারি। ঠিক কিনা বলেন?